সংখ্যালঘু নির্যাতন আমরা বাংলাদেশে শাপলা চত্বরে আলেমদের হত্যা ৫৭ জন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা হত্যা এবং সর্বোপরি বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন হত্যা এবং এই গত কিছুদিন আগে বাংলাদেশে ছাত্র সমাজ এবং জনগণকে তার অবৈধ লেলিয়ে দেওয়া ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ লীগ দিয়ে গণহারে হত্যার বিচারের দাবিতে শেখ হাসিনার ফাঁসির দাবিতে আজকের এই জেলা যুবদলের প্রতিবাদ সভা সমাবেশে সদর উপজেলা যুবদল, পৌর যুবদল এবং জেলা কমিটির সকলকে আমি ধন্যবাদ জানিয়ে হানাদার বাহিনীর প্রধান শেখ হাসিনা বাংলাদেশে যে অন্যায় অত্যাচার করেছিল সেই ভাবের পরে আজকে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। শেখ হাসিনা, তুমি বাংলাদেশে যে অত্যাচার করেছিলে সেটি অত্যাচারের মধ্যে একই অত্যাচার হচ্ছে। তুমি যে আইনাগর তৈরি করেছিলে সেই আইনাগরে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদেরকে এবং বাংলাদেশের সিনিয়র অফিসারদেরকে ওইখানে রেখে যে অত্যাচার করেছিলেন, এদের চোখের পানি, এদের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না। বাংলাদেশের সক্রিয় ৩৮টি ছাত্র সংগঠন বৈঠক করে দাবি জানিয়েছে। এটা শুধু বিএনপি জামাতের হেফাজতের দাবি না, বাম ডান গণতান্ত্রিক ছাত্র ঐক্য, ছাত্র ফেডারেশন, ছাত্র শক্তি সহ ৩৮টি ছাত্র সংগঠন এই বর্তমান সরকারকে আবেদন করেছে ১৫ই আগস্ট কোন শোক দিবস হবে না, হবে না। এই আওয়ামী লীগের দুঃশাসন, এই আওয়ামী লীগের নিষ্পেষিত নির্যাতন সহ্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মাধ্যমে এই খুনি হাসিনার পতন হয়েছে। সাথীয় বন্ধুরা আমার, এই বৈষম্য বিরোধী ছাত্র যারা ছাত্র, তাদের সাথে বাংলাদেশের সুশীল সমাজ, তাদের সাথে বাংলাদেশের আইনজীবী সমাজ, তাদের সাথে বাংলাদেশের ব্যবসায়ী সমাজ, তাদের সাথে বাংলাদেশের সঙ্গীত সমাজ থেকে শুরু করে সকল নেতৃবৃন্দরা এই খুনি হাসিনার বিরুদ্ধে রাজপরিষদের অবস্থান নিয়েছিল। সাথীয় বন্ধুরা আমার, এই খুনি হাসিনার প্রেতাত্মারা আবারও বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য
ওই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের দিয়ে সারা বাংলাদেশের আমাদের সনাতন ধর্মের ভাইদের মন্দিরে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে দেশে একটি অরাজকতা সৃষ্টি করেছে।